রব আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ওয়াইদা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا জোরে বলুন আল্লাহু আকবার। রব বললেন ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে তাআলাও এসো, ঠিক না? কে বলতেছেন? আমি কি আমার বাবার বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলতেছি নাকি? আরে আওয়াজ করে বলো, কে বলতেছেন? আজকে কিন্তু আমি ওঠার আগে একজন ওঠা যাবে না, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা 1 ঘন্টা, বেশি না। কয় ঘন্টা? কয় ঘন্টা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, চিল্লায় বলো ঠিক না? সেরকম বলার মানুষকে পৃথিবী থেকে যারা শেষ করে দিচ্ছে, ওদের জানতে হবে এই কোরআনের আলো নিভিয়ে দেওয়া যায় না। এই কোরআনের পক্ষের লোকেদের আলো কখনো নিভানো যায় না। এই কোরআনের টর্চ লাইটের যে সুইচ, এটা রবের হাতে। যত ধ্বংস করতে চাইবে তত বেশি চক্র যুবক তৈরি হয়ে যাবে। কথা বলো ঠিক না? এই পৃথিবীতে কোরআনের আলো জ্বালাতে রব বহু যুবক, বহু মুরব্বীদেরকে উনি গ্রহণ করেছেন। আমরাও সে পথে নিজেদেরকে উৎসর্গ করে দিতে চাই। তো সিংহের মতো কোরআনের জন্য 1 ঘন্টা থাকতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমা যারা বোঝার তারা বুঝেছেন। আমরা শুনতে চাই, দেখি রব আমাদের কি বলতে চান, ঠিক কিনা? দেখি আমাদের রব কি বলছেন। ওয়া এবং ইদা যখন ইলা বলা হয় লাহুম তাদেরকে, এই কথাগুলো কি আমার? কোন মোল্লার? কার? রব বলছেন রাসূল শোনেন, আপনি ভয় পাবেন না, আপনার কোনো টেনশন নাই। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। আর যখন তাদেরকে আপনি ডাকবেন তাআলাও, হে মক্কার কাফেরেরা, যুবকেরা, হে মুসলমানেরা, মুমিনেরা, তোমরা আসো আমার রবের কোরআনের পথে। ওয়া ইলার রাসূলি, আর আপনি বলবেন রাসূল আসো রাসূলের আদর্শের পথে। রাসূল, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না। কিছু লোক পালাবে, আপনার চোখ দিয়ে দেখবেন রাআইতাল মুনাফিকিন, যারা বলে আমরা মুসলমান, আমরা কোরআনের পক্ষে কাজ করতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, এরকম কিছু মুনাফিকদেরকে দেখবেন, তারা পেছন রাস্তা দিয়ে পালাবে। কার কথা? আমরা আমাদের জীবনে কোরআন অনেকবার পড়ি। দৈনিক ন্যূনতম 32 টাইমস, 32 বার সূরা ফাতিহা রবের বরত্ব ঘোষণা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা শুরু করি। তারপরেও আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। রহস্য আছে না নাই? প্রতিদিন কোরআন পড়ি, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাত কাফ ধারাবাহিক সূত্রে 50তম সূরা। রব্বুল আলামিন বলেন 37 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও রাসূল, এই যে কোরআনটা আপনি দেখছেন, এই কোরআনটা আসলে বাস্তবিক পক্ষে মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। এই কোরআনে শিক্ষা আছে, জিকির আছে, তবে তাদের জন্য আছে লিমান কানা লাহু কলবুন,
আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। রাসূল, তাদের জন্য কোরআনটা শিক্ষণীয় বিষয় যাদের একটা কলব আছে। কি আছে? আপনাদের এখানে আছেন, বসে আছেন, কুড়িগ্রামের যুবকেরা এখানে আছো, কলব নাই এরকম লোক কি এখানে আছে? সবারই কলব আছে না নাই? কথা বলেন না কেন? কলব আছে না নাই? তাহলে আসো আল্লাহর একটা ভুল ধরি। আল্লাহর ভুল আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহর ভুল আছে নাকি? চেষ্টা করি দেখি, নাকি পারা যাবে নাকি? কেউ পেরেছে পর্যন্ত? আল্লাহর এই কোরআনে কোনো ভুল আছে নাকি? আরে বুঝতে হবে তোমাকে, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে নাকি? আরে তোমার রোগ নির্ণয় করতে হবে, নাহলে ঔষধ তুমি কোথায় দিবে? ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, ফি যালিকা লাযিকরা, এতে জিকির আছে, শিক্ষণীয় বিষয় আছে, তার জন্য যার একটা কি আছে? বলেন বলেন। কলব মানে অন্তর, কলব মানে হৃদয়, কলব মানে হার্ট, কলব মানে ব্রেন। অনেক অর্থ আছে, আমি সেদিক দিয়ে আপনাকে বিভ্রান্তিতে নিতে চাচ্ছি না, যতটুকুন বোঝার আমি স্বাভাবিকভাবে বোঝাচ্ছি। কলব যাদের আছে, কোরআনের শিক্ষা তাদের জন্য আছে। এটা কার কথা? কিন্তু আমাদের কলব আছে না নাই? কলব আছে কিন্তু শিক্ষা আমাদের নাই। আমাদের ঘরে গেলে পর্দা নাই। কথা বলেন না কেন আপনারা? মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য আজকে অনেক শিক্ষণীয় বিষয়, কারণ তাদের পেটে আব্দুল্লাহ বিন উবাইও হয়েছে, তাদের পেটে আবু জাহেলও হয়েছে, আবার তাদের পেটে রসুলের মতো মহামানব পৃথিবীতে এসেছে, তাদের পেটে আব্দুল কাদের জিলানী এসেছে। কথা বলেন না কেন? তাদের পেটে কোরআনের পাখি জন্ম নিয়েছে, আবার তাদের পেটে আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরিরাও এসেছে। তাদেরকেও বুঝতে হবে আমার পেটের সন্তান দুনিয়ার জন্য না, আমার রবের জন্য আমরা উৎসর্গ করে দিতে চাই। বোঝার দরকার আছে না নাই? আমাদের মা বোনদেরকে ইসলাম বুঝতে হবে। আমাদের মা বোনেরা ইসলাম বোঝার দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা কেমন যেন একটা ভুল পথে আছি। মা বোনদেরকে ডক্টর হতে হবে। কথা বলেন না কেন? ডক্টর হতে হবে না? না হয় আপনার যে নিজের স্ত্রী পুরুষের মাধ্যমে হসপিটালাইজড করলে, পুরুষের মাধ্যমে আপনার নিজের ঘরের যেই সম্মান এটা প্রকাশ পেয়ে যাবে। ঠিক কিনা? মা বোনদেরকে ইসলামের রুলস মেনে তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে ডক্টর হতে হবে। কথা বলেন না কেন? আমাদের ছেলেদেরকে কোন রকম মনে করলেই বুঝি শুধুমাত্র মাওলানা বানাতে হবে। হ্যাঁ, মাওলানা কাকে বলে এটা বুঝতে হবে। আমাদেরকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। কথা বলেন না কেন? আমরা যদি ডক্টর না হই, আমরা যদি ইঞ্জিনিয়ার না হই, আমরা যদি জাজ না হই, আমরা যদি ব্যারিস্টার না হই, তাহলে ওই পদগুলো বাতিলরা ধরে মুসলিমদেরকে শেষ করে দিবে। এ সকল ছোট মানসিকতা নিয়ে পিছে পালান, এগুলো নিয়ে সামনে হাঁটা যাবে না। যুবকদেরকে ইসলাম বুঝতে হবে, কোরআন মানতে হবে। কোরআনকে ওই প্যাক শিক্ষা না দিয়ে কোরআনের শিক্ষাটা প্রত্যেকটা সেক্টরে বাধ্যতামূলক করে দেন। এই লোকগুলো অফিসে বসে কখনো কোরআনের কর্মীদের বিরুদ্ধে কখনো মিথ্যা মামলা লিখতে পারবে না, কখনো তারা মিথ্যা বিচার করবে না। কোরআনের আলোয় আলোকিত হতে হবে। যেই পথে কোরআন নাই, যেই আন্দোলনে কোরআন নাই, যেই আন্দোলনে আযানও চলে, বয়ানও চলে, নামাজে যুবকদেরকে ঠেলে দিয়ে পাঠায় না, সেই আন্দোলন, সেই অবিচার, সেই অন্যায় বিচার উপরে আমরা জুতা মারি।
আপনাকে আমাকে আল্লাহর ঘরে প্রতিদিন 5 বার ন্যূনতম হাজিরা দিতে হবে। আপনি জনমের মতো এমন নেতার পিছনে ঘুরতেছেন, আপনাকে নামাজ শেখায় না, আপনার কাছে 2 ঘন্টা বক্তব্য শুনে জনমের মতো আপনি মুখ দিয়ে জনমের মতো বক্তব্য দিচ্ছেন, আপনার রবের নাম নিচ্ছেন না। যার জমিনে আসছেন, যার জমিনে থাকছেন, যার জমিনের রিস্ক আপনি ভক্ষণ করছেন, সে রবকে ভুলে যাচ্ছেন। ওয়াল্লাহি আল্লাহর কাঠ গড়ায় সেদিন আপনাকে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, তো আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টর, জাজ, ব্যারিস্টার, অ্যাডভোকেট এগুলো হতে হবে। পেছনে রাখবেন না, ভালো মাদ্রাসায় পড়াবেন, যে মাদ্রাসায় আমল আছে সে মাদ্রাসায় পড়াবেন, যে স্কুলে আমল আছে সেই স্কুলে পড়াবেন, যে ইউনিভার্সিটিতে আমল আছে সেই ইউনিভার্সিটিতে দিবেন। আমরা ওয়াজ করছি, আমরা কি ইউনিভার্সিটিতে পড়ি নাই? কি হয়েছে? আমাদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। এগুলো করা যাবে না। ভিতরে অনেক আবেগ বিবেক দুটোকেই কাজ করাতে হবে।